সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, সিনেমার গায়ক, সিনেমার গায়িকাকে যেই দেশের স্বৈরাচাররা মন্ত্রী বানায়, এমপি বানানোর জন্য প্রস্তাব দেয়, এদের চাইতে নিকৃষ্ট চরিত্রের আর লোক কেউ হতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? এই দেশের মাস্টার্স পাস করা ছেলেরা চাকরি পায় না, এই দেশের পিএইচডি হোল্ডার ছেলেরা চাকরি পায় না। তারা এমপি, মন্ত্রীর পদ, মেম্বার, চেয়ারম্যানের পদ নিয়ে বসে থাকতো। এই বাংলাদেশের গাজারু, মাদারু, নিশাখর আর সেন্টিমেন্ট করা সব চিন্টু নেতারা জনে কোন ঠিক কিনা? এই জাতিকে ধ্বংস করে ফেলেছিল তারা। ঠিক কিনা বলুন? আমার যুবকদেরকে আজকে বলতে দেন, এই কথাগুলো যুবকদেরকে বলতে দেন। আমার ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে, ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে। আবার আর এক পাগলি গান গাবে, আবার সংসদের নেত্রী ছিল, জানেন তো? ও সিয়াসাত্তা বুখারী কোরআন সব পড়ে সংসদে গেছে, বলছে আমি আলেম ওলামা সাইদি কয়টা হাদিস পড়ছে, আমি সব হাদিস পড়া ফেলাইছি। বলেন তো ওই মাননীয়া নেত্রীর নাম কি? হিরিয়ে বাপ রে বাপ রে, সব মুখস্থ আছে রে। সর্বনাশ! আমি ভাবছিলাম এই খবর বোধহয় কেউ জানে না। হ্যাঁ, কি নুল আমিন সব জানে ফেলছে, সব জানে। তো ওই নেত্রী কি বলছো? সিয়াসিত্তা সব হাদিস পড়ছে। তারপরে আপনারা বলুন তো, কোরআন হাদিসে কি নামাজ পড়া নিষেধ করা আছে? আর ওই গান গাইছে, কি কব? ওই বলতেছে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। কি যোগে হয়? ধ্যান ধ্যান ধ্যান। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মাওলানা। সময় থাকতে চোখটা করলা কেন কানা? নে আমরাই বলে কানা হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমাদের দেশে এক ভণ্ড পীরেরা কালেমার জিকির বানাইছে হু 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 হু। ঠিক কিনা বলেন? হু করতে করতে হার্টবিট নষ্ট হয়ে যায়। আছে না এরকমের জিকির? আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? ওরে দিলের ভিতরে জ্বললে বাতি, সেই বাতি আর নেভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন। আছে না নাই? আবার আর এক পাগলি গান গাবে, আবার সংসদের নেত্রী ছিল, জানেন তো? ও সিয়াসাত্তা বুখারী কোরআন সব পড়ে সংসদে গেছে, বলছে আমি আলেম ওলামা সাইদি কয়টা হাদিস পড়ছে, আমি সব হাদিস পড়া ফেলাইছি। বলেন তো ওই মাননীয়া নেত্রীর নাম কি? হিরিয়ে বাপ রে বাপ রে, সব মুখস্থ আছে রে। সর্বনাশ! আমি ভাবছিলাম এই খবর বোধহয় কেউ জানে না। হ্যাঁ, কি নুল আমিন সব জানে ফেলছে, সব জানে। তো ওই নেত্রী কি বলছো? সিয়াসিত্তা সব হাদিস পড়ছে। তারপরে আপনারা বলুন তো, কোরআন হাদিসে কি নামাজ পড়া নিষেধ করা আছে? আর ওই গান গাইছে, কি কব? ওই বলতেছে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। কি যোগে হয়? ধ্যান ধ্যান ধ্যান। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মাওলানা। সময় থাকতে চোখটা করলা কেন কানা? নে আমরাই বলে কানা হয়ে গেছে। 20-30 বছর ধরে কোরআন হাদিস পড়তেছি, তাফসির পড়তেছি, হাদিস পড়তেছি, আলোচনা করতেছি। এখনো 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা শুধু পড়া লেখায় যায়। আমাদেরই চোখই কানা, ওই পাগলির চোখ বলে ভালো। কত পুরুষের পানি যে ওর পেটের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। আর আল নিচে বললাম না, এতটুকু যারা বুঝার বুঝে গেছেন। এই যে বুঝে ফেলাইছে, মামলা আমার না, জাতি বুঝে ফেলাইছে। ঠিক কিনা বলো? সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, সিনেমার গায়ক, সিনেমার গায়িকাকে
যেই দেশের স্বৈরাচাররা মন্ত্রী বানায় এমপি বানানোর জন্য প্রস্তাব দেয়, এদের চাইতে নিকৃষ্ট চরিত্রের আর লোক কেউ হতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? এই দেশের মাস্টার্স পাস করা ছেলেরা চাকরি পায় না, এই দেশের পিএইচডি হোল্ডার ছেলেরা চাকরি পায় না। তারা এমপি মন্ত্রীর পদ, মেম্বার চেয়ারম্যানের পদ নিয়ে বসে থাকতো। এই বাংলাদেশের গাজারু, মাদারু, নিশাখর আর সেন্টিমেন্ট করা সব চিন্টু নেতারা জনে কোন ঠিক কিনা? এই জাতিকে ধ্বংস করে ফেলেছিল তারা। ঠিক কিনা বলুন? আমার যুবকদেরকে আজকে বলতে দেন, এই কথাগুলো যুবকদেরকে বলতে দেন। আমার এই ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে, ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে। আমার এই যুবকদের ইমানকে বাড়িয়ে দেন। আজকে যে যুবক মুরব্বীরা বসে আছেন প্রত্যেকেই আজকে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাচ্ছেন। কেন জানেন? আপনার এই ছোট্ট বাচ্চাগুলো মাহফিলে এসেছে, কারণ এই বাচ্চাগুলিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে, মিছিলে যাওয়ার কারণে গুলি করে হত্যা করেছে। ঠিক কিনা বলুন? নামাজি মুসলমানদেরকে হত্যা করেছে। যারা রিপোর্ট রাখতো, ইসলামী আন্দোলন করতো, কোরআন সমাজের আন্দোলন করতো, তাদেরকে ধরে ধরে গুলি করতো, হাত পায়ে গুলি করে নুঙ্গু লেলা করে গুলা করে দিত। ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে, আমরা এদেরকে পরাজিত করিনি, আল্লাহ এদেরকে 5ই আগস্টে আল্লাহ আসমানি গজব দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, আজকে মুসলমানদেরকে জ্বালাচ্ছ, আলেমদেরকে জেলে ঢুকাচ্ছ, টুপি মাথার মানুষের রসুলের সুন্নাহ টুপি কুত্তার মাথায় পরাচ্ছ। এমন একটা দিন আসবে, এই তৌহিদের জন্যটা যেই দিন গাছের গোড়া ধরে আস্ত করে নাড়া দেবে, সেই দিনে বাংলার জমিনে ইন্দ্রের গর্ত পাবা না পালাতে, দিল্লির মামুর বাড়ি গিয়ে লুকাতে হবে। ধরে কোন ঠিক কিনা? আজকে সেখানে আছে কিনা? আরে ভাই, বাংলাদেশের ইতিহাসে কাউকে বোরকা পরে পালাইতে দেখিনি, বইয়ের 3 পিস পরে পালাইছে। কি বইয়ের 3 পিস? ওর না বোরকা যা ছিল বাংলাদেশের দাম বাড়াই দিয়েছিল ওরা 5 আগস্টের পর। এই নৌকার মধ্যে বাবা, ক্যাবলা কাবা, দরবেশ বাবা, এরা বলতো আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এরা মাঝে মধ্যে মন্ত্রীরা বলতো, আমি আপনাদেরকে বলতো গ্রামে গঞ্জে মাহফিল, আজকের যুবকরা মাহফিল দিয়ে দিচ্ছে। আগে গান বাজনা হতো, যাত্রাপালা হতো, আজকের যুবকরা দেখতেছি ইদানিং কোরআন প্রেমিক ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আরে নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে, যাত্রাপালা বন্ধ হয়ে যাচ্ছে, নাটক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা কমে যাচ্ছে, হল বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে 1700 হল, এখন আছে মাত্র 150-200 হল। কয়টা হল ছিল আগে? এখন আছে কয়টা? কোরআন বাড়ছে কিনা? মাহফিল বাড়ছে কিনা? মাদাদ কার? আজকে আমার যুবক ভাইরা ইচ্ছা করলে তো কনসার্ট দিতে পারতো, নাচ গানের আয়োজন করতে পারতো। আমার যুবক ভাইরা তো আজকে জুয়া খেলতে পারতো, ওই টাকা দিয়ে নেশা করতে পারতো, ফুর্তি করতে পারতো। তাদেরকে ধন্যবাদ জানান। এই যুবকেরা নাচ গানের আয়োজন দেয় নাই, যাত্রাপালার আয়োজন করে নাই, সিনেমার মুভি দেখে নষ্ট করে নাই, মেয়েদের সাথে নষ্টি করে সময় নষ্ট করে টাকা নষ্ট করে নাই, কোরআনের মাহফিল দিয়ে এলাকাবাসীকে কোরআন শুনবার ব্যবস্থা করে দিয়েছে। তোর এখন ঠিক কিনা? এই যুবকদের পক্ষে রাজি আছে? এই যুবকদের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আমি আবার আসবো, যুবকদের পক্ষে কথা বলবো, আপনাদেরকে নামাজের কথা বলবো, আসবো, রাজি আছেন না নাই? দেখছেন, আমি আবার আসবো, সেটাও চাই। আচ্ছা সান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এরা বলতো নাচ গান বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? আমি আর প্রিয় ভাইয়েরা, এরা বলতো এই সংসদে গিয়ে মানুষদের ইমানগুলিকে নষ্ট করে দিত। মানুষের ইমান পরিবর্তে এরা সংসদে গিয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সংসদ পার্লামেন্ট ভুলে দিয়েছিল, আমাদেরকে ইমান শিক্ষা থেকে অনেক দূরে রেখেছিল। ঠিক কিনা? সংসদেও গান গাইতো না? এই যে সংসদেও গান গাইতো। হ্যাঁ ঠিকই বলছেন, সংসদেও গান গাইতো।